কারণ হয়ে থাকলো মা বাবার তার ছেলের সঙ্গে কর্কশ ভাষা ব্যবহার করা, শক্ত ভাষা ব্যবহার করা, নরম মিঠা ভাষা ব্যবহার না করা। আমরা দেখি আমরা আমাদের ছেলে যদি কোনো ভুল করে, তো এই সময়ের মধ্যে আমরা আমাদের ছেলেকে শক্ত ভাষায় তাকে গাল দেই বা শক্ত ভাষা ব্যবহার করি। তাকে কোনোদিনও বাবু, খোকা বা তার নাম ধরে ডাকি না, শয়তান, বদমাশ, লুচ্ছা, এই ধরনের ভাষা, কর্কশ ভাষা দিয়ে আমরা আমাদের ছেলের সঙ্গে ব্যবহার করি। মনে রাখা দরকার, যদি আজকে আমি তাকে এরকম ভাষা ব্যবহার করি, তার এই কথাগুলো তার স্মরণ থাকবে। আমি যখন বুড়া হইব, এখন যদি সে এইগুলো ভাষা বলে না, কিন্তু আমি যখন বুড়া হব তখন তার এই কথাগুলো মনে থাকবো, আর তখন সে এরকমভাবে আমাকেও ভাষা বলবে। আজকে আমি তাকে তার বউয়ের সামনে তাকে আমি বেইজ্জত করছি, তার দোস্তের সামনে তাকে আমি বেইজ্জত করছি, কর্কশ ভাষা ব্যবহার করছি। হয়তো আজকে শর্মিন্দা হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে, কিন্তু আজকে হয়তো কিছু বলছে না, কিন্তু একটা দিন আসবে, এই দিনের মধ্যে সেই ওই বাচ্চাও কি হবে, নাফরমান বনিয়া যাবে। তো আমাদের ভাষার মধ্যে নরম ব্যবহার করতে লাগবো, মিঠা ভাষা ব্যবহার করা। হজরতে লোকমান হাকিম, যার নসিহতকে আল্লাহ তাআলা বহুত পছন্দ করেছে, উনি তার ছেলেকে নসিহত করছিল। ওই নসিহতগুলাকে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে তুলিয়া ধরছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই জায়গার মধ্যে হযরতে লোকমান ওনার ছেলেকে বলতেছেন, ও আমার প্যারা বেটা, ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কি করিও না, কেউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হয়ে থাকলো মস্ত বড় গুনাহ। তারপরে আবারে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া বলি মুখাতব করতেছেন, ও আমার ছেলে, ও আমার আদরের ছেলে, তুমি যদি গুনার কামটা যদি পাহাড়ের মধ্যেও যদি করো, দুনিয়ার যে কোনো কোনার মধ্যে যদি করো, যদি বান্দ দরওয়াজা ঘরের মধ্যেও যদি করো, ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহ এটি কিয়ামতের দিন হাজির করবে। তারপরে আবারে লোকমান হাকিম ওনার ছেলেকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে ছেলে তুমি নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নেক কাজের আদেশ দাও, অসৎ কাজ হইতে বিরত রাখো। তো আমার বলার উদ্দেশ্য হয়ে থাকলো, দেখুন এই জায়গার মধ্যে লোকমানে হাকিম ওনার ছেলেকে নসিহত করতেছেন। প্রত্যেকটা নসিহতের মধ্যে আমার পেয়ারা বেটা, আমার আদরের ছেলে। তো এইরকমভাবে যখন আমরা আমাদের ছেলেকে ডাকবো, মহাব্বতের ভাষা দিয়ে যখন আমরা আমাদের ছেলের সঙ্গে ব্যবহার করব, তখন বাচ্চার দিলের মধ্যে মহাব্বত আসবে। বাচ্চাও তার মা বাবার সঙ্গে মহাব্বতের সাথে, প্যার ও মহাব্বতের সাথে ব্যবহার করবে। তো 9 নম্বর কারণ হয়ে থাকলো কর্কশ ভাষা ব্যবহার করা, যার দ্বারা ছেলে সন্তান নাফরমান বনে। 10 নম্বর কারণ যার দ্বারা ছেলে সন্তান নাফরমান বনে, 10 নম্বর কারণ হয়ে থাকলো যে মা বাবার কথা এবং আমলের মধ্যে অমিল। বাবা তার ছেলেকে বলছে, ছেলে তুমি নেশা করো না, বাবা সকালেও নেশা করতেছে, সন্ধ্যাও নেশা করতেছে। বাবা ছেলেকে বলছে, ছেলে মোবাইল দেখা যাবে না, বেশি মোবাইল দেখা যাবে না। বাবার তার রাতেও মোবাইল ছাড়া কাটে না, দিনেও মোবাইল ছাড়া যায় না। মা তার মেয়েকে বলছে, মেয়ে মোবাইল দেখা যাবে না, ফেসবুক দেখা যাবে না, ইউটিউব দেখা যাবে না, কিন্তু মেয়ের মা রাতের মধ্যে মোবাইল নিয়ে ব্যস্ত, সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত। তো বাবা এবং মেয়ে যে ছেলে সন্তানকে যেগুলো উপদেশ দিবে, যেগুলো নসিহত করবে, সর্বপ্রথম তার ভিতরে তো থাকতে লাগবে। যখন এই বস্তুগুলা তার ভিতরে যখন থাকবে, তখন এই বাচ্চা এই বস্তুগুলোকে ফলো করবে, ফলো করিয়া কী করবে, ওইগুলোর উপরে আমল করবে। যদি আমি তার উল্টা থাকি, যে ছেলেকে বলছি, ছেলে তুমি সিগারেট পান করিও না, বাবার পকেটের মধ্যে সিগারেটের ডাব্বায় ডাব্বা থাকে, তাই কোনোদিনও এই ছেলে ফরমাবরদার বনবেন না, নাফরমান বনবে। 11 নম্বর কারণ যার দ্বারা ছেলে এবং মেয়ে কি হয়, নাফরমান বনে। 11 নম্বর কারণ হয়ে থাকলো মা বাবার দরমিয়ানে কাজিয়া ফাসাদ ঝগড়া। কোনো সময় স্বামী স্ত্রীর মাঝখানে কি হয়, ঝগড়া হয়, ফাসাদ হয়। তো এই ঝগড়া এবং ফাসাদ যদি ছেলে সন্তানের সম্মুখে যদি করে, বা একে অপরকে যদি মার দিয়ে গালাগালি করে, এই বস্তুগুলা
বাচ্চা যখন দেখবে বাচ্চাও কি করবে, নাফরমান বনিয়া যাইবে, বাচ্চাও এরকম ব্যবহার করবে। তো যখন স্বামী এবং স্ত্রীর মাঝখানে এইরকম ব্যবহার হয়, এরকম যদি ঝগড়া ফাসাদ হয়, এই ঝগড়া ফাসাদকে আমাদের আপোষের মধ্যে দুইজনের মধ্যে এটা সমাধান করতে লাগবে। এটা যদি আমি আমার ছেলের সামনে যদি আমার বউকে যদি আমি কী করি, গাইল দেই বা বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করি, মায়ের দৌড় করি, তে বাবার ছেলের দিলের মধ্যে ওই বস্তুগুলো গাঁথবে, নকশা করে নেবে, আর সেও এইগুলো ব্যবহার করার চেষ্টা করে। তো 11 নম্বর কারণ হয়ে থাকলো স্বামী স্ত্রীর যেইগুলা কি ঝগড়া ফাসাদ ছেলের সম্মুখে বয়ান করা। 12 নম্বর কারণ হয়ে থাকলো ছেলে সন্তান নাফরমান হওয়ার 12 নম্বর কারণ হয়ে থাকলো যে ছেলে এবং মেয়েকে সহি তরবিয়ত না দেওয়া, সহি তরবিয়ত না দেওয়া। আজকে আমরা তার বাহিরের তরবিয়ত তো দিতেছি, বাহিরের জরুরত তো পুরা করতেছি, কিন্তু ভিতরের যে তরবিয়ত, ভিতরের যে সাফাই, এটা আমরা করছি না। শুদ্ধ তরবিয়ত যদি না দেই, ওই ছেলে কখনো ফরমাবরদার বনবে না। যদি আমি আমার ছেলেকে যদি শুদ্ধ তরবিয়ত দেই, তো ছেলে ফরমাবরদার বনবে। কিন্তু দেখা যায় আমরা দোকানের মধ্যে আড্ডা মারতে পারি, চার দোকানের মধ্যে বসে আড্ডা মারতে পারি, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে পারি, কিন্তু আমাদের সময় হয় না আমাদের ছেলে সন্তানের নিকটে আধা ঘন্টা বসিয়া তাদেরকে তালিম দেব, তাদেরকে কিতাবি তালিম দেব, তাদেরকে দিনের শিক্ষা দেব, তাদেরকে আলিম ওলামার নসিহত শোনাইব, তাদেরকে ভালো দিনের শিক্ষা দেব। এইগুলো আমাদের সময় হয় না। আমাদের সময় হয় মোবাইলের মধ্যে টাইম ব্যবহার করার মধ্যে, চার দোকানের মধ্যে টাইম ব্যবহার করার মধ্যে, বিভিন্ন কাজের মধ্যে আমাদের সময় অতিবাহিত করার সময় হয়, কিন্তু ছেলে এবং মেয়েকে সহি তরবিয়ত দেওয়ার সময় আমাদের হয় না। আমি যখন সহি তরবিয়ত তাদেরকে না দিব, তা আমি কীরকমভাবে আশা করি সে ফরমাবরদার বনবে। উর্দু একটা কিতাব দৌরে হাজির মে ওয়ালিদাইন কি জিম্মেদারিয়াঁ, এই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখতেছেন। সৌদি আরবের আর রিয়াজ হয়ে থাকলো সৌদি আরবের খলিফা, ওইখান থেকে একটা আখবার ছাপে। তো এই আখবারের মধ্যে আর বিভিন্ন ধরনের কিতাবের মধ্যে এই ঘটনা বয়ান করতেছেন। এক বুড়ি মা, তার দুইটা ছেলে, একটা বুড়া ছেলে দাড়ি চুল সব পাইকে গেছে, আর একটা জওয়ান ছেলে। তো এই জওয়ান ছেলে আর বুড়া ছেলে দুইজনের মধ্যে এই কথার মধ্যে কাজিয়া সিস্টেম লাগিয়ে গেছে যে আমি আমার মার খেদমত করব। জওয়ান ভাই বলছে, ভাই আপনার তো নিজেরই খেদমতের দরকার, এই খেদমতটা আমাকে দিয়ে দাও। বলছে, না, আমি হয়তো বুড়া হয়েছি, কিন্তু আমার খেদমতের জজবাটা জওয়ান, আমি এই খেদমত তোমাকে দেব না। এই রকমভাবে যাইতে 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 কাজিয়াটা সুপ্রিম কোর্টের মধ্যে চলে গেছে। সুপ্রিম কোর্টের মধ্যে জজের দোনো ভাইকে বলতেছেন, বড় ভাইকে বলতেছেন, আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনার দাড়ি চুল সব পাকে গেছে, এখন এই খেদমতটা আপনি আপনার ছেলেকে দিয়ে দেন, আপনি আপনার ছোট ভাইকে দিয়ে দেন। সে বলছে, না, আমি এই খেদমত, এই মার খেদমত আমি আমার ছোট ভাইকে দিতে পারবো না। ছোট ভাইও বলছে, ভাই আপনি এই খেদমতটা আমাকে দেন, আমি খেদমত করব। কিন্তু দোনোজনায় চাইতেছে আমি খেদমত করব। এইরকমভাবে জজে আর কোনো ফয়সালা করতে পারে না, যেহেতু দোনোজনে দাবিদার, দোনোজনে মার খেদমত করবার চাইতেছে। জজে আর ফয়সালা দেবার পাইল না। জজে বললেন যে তুমি কালকে তোমার মাকে নিয়ে আসবে। মাকে আনার পরে মাকে জিজ্ঞাসা করা হইল যে তুমি এই ছেলের মধ্যে থাকবে না এই ছেলের মধ্যে থাকবে। মা বলছে, মা কোনো সময় ওই বুড়া ছেলের মুখের দিকে তাকায়, আর দেখে ওই বুড়া ছেলেটা কাঁদতেছে, বয়স্ক ছেলেটা কাঁদতেছে, এইদিকে ছোট ছেলের দিকে দেখে ছোট ছেলেও কাঁদতেছে। মা বলছে, আমি ফয়সালা করতে পারবো না, কারণ এরা কখনো আমার সম্মুখে কখনো তারা কোনো শক্ত ভাষা আমাকে বলে নাই, কোনোদিন আমার কথার কোনো উত্তর দেয় নাই, জবাব দেয় নাই, কোনোদিন আমার দিলের মধ্যে এরা কোনোদিন কষ্ট দেয় নাই, আমি ফয়সালা করতে পারবো না। তারপরে লাস্টে জজে ফয়সালা দিয়ে দিল যে 1 সপ্তাহ তুমি খেদমত করবে, আরেক সপ্তাহ তুমি খেদমত করবে। তো দোস্ত আজিজও তরবিয়ত দিয়েছিল এইরকমভাবে, তার ভিতরের মেহনত করছিল মা এইভাবে। এই জন্য
দোনো ছেলে তার মার খেদমতের জন্য ব্যস্ত। হালাকি ওই মার কাছে কোনো জায়দাদ ছিল না, কোনো মাল সম্পদ ছিল না। কি ছিল? শুধুমাত্র একটা আংটি ছিল। আমরা তো বহুতে আসি, যদি বাপ মার একটু সম্পদ বেশি দেখি তো খেদমত করার জন্য পাগলা হয়ে যায়। কিন্তু ওই মার কাছে কি আসেন না? কোনো জায়দাদ আসেন না, কোনো সম্পদ আসেন না, কোনো টাকা পয়সা আসেন না। কিন্তু মায়ের শুদ্ধ তরবিয়ত দিয়েছিল, তার ভিতরের রোহানি তরবিয়ত দিয়েছিল, দ্বীনি শিক্ষার তরবিয়ত দিয়েছিল। এই জন্য আজকে খেদমতের জন্য তারা পাগল। আবার ওই কিতাবের মধ্যে আরেকটা ঘটনা লিখতেছেন, বাবা তার ছেলেকে বলছে, ছেলে আমার পিয়াস লাগছে, আমাকে একটু পানি দাও। ওই ছেলে খেলার অবস্থা ছিল, জুতা নিয়া নদীর থেকে পানি আনিয়া দিয়েছে, বুড়া খা, তোর পিয়াস মেটে না, খা। কারণ তার তরবিয়তটা দিয়েছিল ওইভাবে, তার তরবিয়ত রোহানি তরবিয়ত যেটা ওইটা দিয়েছিল না। আর এদিকে তার ভিতরের মা তার ভিতরের রোহানি তরবিয়ত দিয়েছিল, যার জন্য খেদমতের জন্য ছেলে পাগল, পুরা বয়সের মধ্যেও পাগল। তো দোস্ত আজিজ, যদি আমরা শুদ্ধ যদি তরবিয়ত না দেই, শহীদ তরবিয়ত যদি না দেই, ওই ছেলে এবং মেয়ে কি বলবে না? ফরমাবরদার বনবে না। 13 নম্বর কারণ হয়ে থাকলো যে ছেলে এবং মেয়ের দরমিয়ানের মধ্যে ইনসাফ না করা। বহুতের 4-5 জন ছেলে থাকে, এই ছেলে মেয়েদের দরমিয়ানও ইনসাফ থাকে না। হয়তো বড় ছেলের মধ্যে বড় ছেলেকে বেশি দেওয়া দেয় বা ছোট ছেলেকে বেশি দেওয়া দেয়। এই যে না ইনসাফি, এই না ইনসাফির দ্বারাও ছেলে সন্তানের দিলের মধ্যে কি আসবে? নফরত আইব, যে আমার বাবা তো আমার বড় ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করে, তাকে সব বস্তু তাকে দেয়া দেয়, বা আমার ছোটো ভাইকে বেশি বেশি দেয়া দেয়। এই তার দিলের মধ্যে কি আসবো? নফরত আইব। এই নফরত হওয়ার কারণে নাফরমান বনিয়ে যাবে, সে ফরমাবরদার বনবে না। এই জন্য মা বাবার জিম্মা হয়ে থাকলো তাদের দরমিয়ানের মধ্যে, তাদের ভিতরে ইনসাফের ব্যবহার করুন লাগবে, ইনসাফ করুন লাগবে। যদি আমরা ইনসাফ না করি, তারা ফরমাবরদার বনবে না, নাফরমান বনবে। দোস্ত আজিজ, মা বাবার নাফরমান বনার 15 নম্বর কারণ হয়ে থাকলো, আসবাব হয়ে থাকলো, ছেলের সম্মুখে তার বাবার মুসিবতের তাজকিরা না হওয়া, মুসিবতকে ডাঙ্গিয়া না ধরা। অর্থাৎ ছেলেকে মানুষ করতে যে কষ্ট হয়েছে, যে কষ্ট উপভোগ করছে, যে মুসিবতের সামনা করছে, এই মুসিবতগুলাকে, এই কষ্টগুলাকে ছেলে এবং মেয়ের সম্মুখে এগুলা ধরতে লাগবো, দাঙ্গিয়া ধরতে লাগবে। তে তার দিলের মধ্যে, তার ভিতরের মধ্যে স্মরণ আসবো যে আমার মা আমার বাবা আমাকে এত কষ্ট করে মানুষ করছে, আমি এই মা বাবাকে অবহেলা করা যাবে না, এই মা বাবার নাফরমানি করা যাবে না। এটাও একটা কারণ বনে নাফরমান হওয়ার। এই কিতাবের মধ্যেই একটা ঘটনা লিখতেছে যে একটা বুড়ি মা, ওই বুড়ি মার স্বামী মারা যায়, তার ছেলে থাকে, একটা ছেলে। ওই ছেলেকে স্কুলের মধ্যে দিয়েছে, আর স্কুলের মধ্যে দেওয়ার পরে মার কাছে তো আর কিছুই নাই, স্কুলের মধ্যে কাম কাজ করে, ছেলেকে স্কুলের মধ্যে নিয়ে যায় আর স্কুলের মধ্যেই কাম কাজ করে। আর মার চোখ, একটা চোখ নাই, এই চোখটা নাই, না থাকার কারণে এটা গাত হয়ে গেছে। তো যখনই মা স্কুল রুমের মধ্যে যায়, তখন বাকি ছাত্রগুলো বলে এটা তোমার মা। এই জন্য ছেলে মাকে বলে, মা তুমি আমার রুমে আসো না, তুমি স্কুলের মধ্যে ক্লাসের মধ্যে আমার নিকটে আসো না, তুমি আমার বুকলে আসিও না। মা বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যদি বলছো যে আমি তোমার নিকটে যাব না। তো এরকমভাবে সে পড়াশোনা করতেছে, পড়াশোনা করার পরে তার পড়াশোনা যখন শেষ, এখন সে চাইতেছে আমি বাহিরের মধ্যে যায়া হাই কোয়ালিটির এডুকেশন নেব, শিক্ষা নেব। এই জন্য মার যে গহনা পাতি ছিল, স্বর্ণের অলংকার ছিল, এই সমস্ত বিক্রি করিয়া আর ঘরের মধ্যে যা কিছু আছে যাবতীয় দিয়া তাকে বাহিরের মধ্যে সে আলা তালিম দিল। দেওয়ার পরে যখন ঘরে আসলো, ঘরে আসার পরে তার দিলের মধ্যে এই কথা আসলো যে আমি বাহিরে যাই, আমি কি করব? চাকরি করব, আর ওই জায়গার মধ্যে বিয়া শাদি করব। ভালো একটা মেয়ে দেখিয়া, পড়াশোনা শিক্ষিত একটা মেয়ে দেখিয়া আমি ওই জায়গার মধ্যে বিয়া করব। সুতরাং কিছুদিন যাওয়ার পরে ওই ছেলেটা
চাকরি পাইলেন, আর একটা শিক্ষিত মেয়ে নিয়ে ওই জায়গার মধ্যে বসবাস করতেছেন। ঘটনাক্রমে এইদিকে মার আর খোঁজ খবর লয় না যে মার কি অবস্থার মধ্যে আছে, মা কি হালতের মধ্যে আছে। কিছুদিন যাওয়ার পরে কোন জানি একজন মানুষ ওই মাকে বললেন যে তোমার ছেলে অমুক জায়গার মধ্যে থাকে। তো মার দিল বেতাহাসা, মার দিল পিপাসা ওই ছেলেকে দেখার জন্য। কিছুদিন পরে যখন ঘরের দরওয়াজার সামনে, গেটের সামনে গিয়া বেল দেয়, বেল বাজানোর পরে দারোয়ান আসে বলছে কে? বলে এখানে আমার ছেলে থাকে, আমার ছেলেকে আমি দেখতে এসেছি। আর ওই বুড়ি মার একটা নাতি ঘর থেকে বাহির আসে, আর মার যে এই জায়গার মধ্যে যে গা চোখ নাই, এটা দেখিয়ে ওই বাচ্চাটা ডরাইয়া যায়। তো এই দৃশ্য দেখিয়া ছেলে বলছে তুমি আমার ছেলেকে ডরাইছো, তোমাকে বারে বারে বলছি তুমি আমার ঘরে আসবা না, তুমি আমার পিছা কেন ছাড়ো না। এইরকমভাবে অসৎ ব্যবহার করিয়া মাকে ধাক্কা দিয়া ঘর থেকে বাহির করিয়া দেয়। তারপরে মার দিলের মধ্যে এই কথা লাগিয়া যায়। ঘরের মধ্যে আসার পরে কিছুদিন পরে মার ইন্তেকাল হয়ে যায়। কিন্তু মা একটা চিঠির মধ্যে লেখছে, ওই লেখিয়া বাড়ির বগলের একটা সঙ্গীকে দেয়া গেছে, যে প্রকারে হোক তুমি এই চিঠিটা আমার মার সঙ্গে মার নিকটে পৌঁছাইয়া দিবা। তো বহুত দিন পরে যখন ওই ছেলেটার ওই বাড়ির সামনে দিয়ে যখন যাওয়া চলছে, তখন ওই বুড়ি মা, আরেক বুড়ি মা বলছেন শোনেন, বহু দিনের থেকে আমি তোমাকে তালাশ করতেছি, এই চিঠিটা তোমার কাছে পৌঁছাইয়া দেব। ওই চিঠির মধ্যে কি লেখা? ওই চিঠির মধ্যে লেখা যে ছেলে, আমি তোমাকে বহুত কষ্ট করিয়া মানুষ করলাম, বড় বানাইলাম, শিক্ষিত বানাইলাম, তুমি আমার সঙ্গে এই ব্যবহার করলা। শোনো, এতদিন আমি ওই কথাটা তোমার কাছে বলি নেই, আজকে আমি এই কথাটা তোমার কাছে বলার জন্য এই জায়গার মধ্যে আমি লিখছি। আমার যে চোখ না থাকার কারণে তুমি যে ভয় পাইতা, তার কারণ কি? তুমি যখন ছোট ছিলা, 4 বছর বয়স যখন তোমার ছিল, তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই অ্যাক্সিডেন্টের মধ্যে ডাক্তাররা চিকিৎসা করতে করতে ডাক্তার বলছে সে আর এক চোখ দিয়ে দেখতে পারবে না, এক চোখ দিয়ে দেখতে পারবো, আর এক চোখ দিয়ে দেখতে পারবো না। তারপরে যখন ডাক্তারকে আমি বললাম আমি তো বুড়া হয়ে গেছি, আমার একটা চক্ষু নিয়ে আমার ছেলেকে দেয়া দাও, যাতে করে সে দুনিয়াকে দেখতে পারে, ভালোভাবে দেখতে পারে। ও ছেলে, তখনই আমি ডাক্তারকে আমার চক্ষু দিয়েছিলাম, আমার চক্ষু তোমাকে দিয়েছিলাম, আর যার জন্য আজকে আমার চক্ষুটার মধ্যে গাঁথ। এইরকম মেহনত করার পরে, এইরকম ব্যবহার করার পরে, তো কষ্ট করার পরে তুমি আমার সঙ্গে এই ব্যবহার করলা। তো দোস্ত আজিজও, এই জন্য ছেলে মেয়েকে মানুষ করতে যেই কষ্টগুলো হয়, কোনো সময় ছেলে মেয়ের সম্মুখে এই কথাগুলো ডাঙ্গিয়া ধরতে লাগে, তে তার দিলের মধ্যে এহসাস হয়। অন্যতম একটা কারণ, নাফরমান হওয়ার অন্যতম একটা কারণ হয়ে থাকল যে ছেলের দাদার সঙ্গে যেই রকম ব্যবহার করবে, অর্থাৎ আমি আমার বাবার সঙ্গে যেই ব্যবহার করব, মার সঙ্গে যেই ব্যবহার করব, সেম ব্যবহার আমার ছেলে, আমার মেয়ে, আমার মা বাবার সঙ্গে করব। তো আমি যদি নাফরমান বনি, তো আমার ছেলেও নাফরমান বনব, আর আমি যদি ফরমাবরদার বনি, আমার ছেলেও ফরমাবরদার বনব। এক কিতাবের মধ্যে ঘটনা লিখতেছেন ইমামে আসমি রহমতুল্লাহ আলাই, ঘটনা লিখতেছেন যে এক বুড়ি মা না, এক বুড়া বাপ, সে কিছুদিন পরে বেমার হয়ে যায়। বেমার হওয়ার পরে ওই ছেলের একটা বিল্ডিং ছিল, 2 তলা বিল্ডিং, সে নিচের তালায় ছিল, বাবাও নিচের তালায় ছিল। যখন ওই বাবার বেমার হয়ে যায়, তখন ওই বাবাকে আর ওই নিচের তালার মধ্যে রাখে না, উপর তালার মধ্যে নিয়ে যায়। কারণ হয়ে থাকলে বউ বলতেছে, হয় এই ঘরের মধ্যে তোমার বাবা থাকবে, না হয় আমি থাকবো, দুজন এই ঘরের মধ্যে থাকতে পারবো না। তোমার বাবার মুখের গন্ধ, তোমার বাবার পাখানার গন্ধ আমার আর সহ্য হয় না। তো এইরকম যখন ভাষ্য শুনলেন, শোনার পরে বাবাকে বললেন, বাবা এখন বয়স হয়ে গিয়েছে, এইদিকে গরম বেশি, উপরে হাওয়া টাওয়া আসবে, ওই দিকের মধ্যে আরামসে থাকতে পারবে। তো উপর তালার মধ্যে ছোট্ট করে একটা ঘর বানাইলো, চাদর দিয়া দিল, আর উপরের দিকে আর ছেলেও যায় না, ছেলের বউও যায় না, ছেলের সেরাও যায় না, কেউ যায় না। একটা
নকরানি রাখছে, কামলা রাখছে, ওই কামলা বেরিয়ে কিছু কিছু খাওয়া নিয়ে ওইখানের মধ্যে পৌঁছাইয়া দেয়। কিছুদিন পরে যখন এই বাবা ইন্তেকাল করে, তখন ভাবলেন বাবা তো এখন ইন্তেকাল করলে উপরের মধ্যে চাদর আছে, বিভিন্ন ধরনের বস্তু আছে, এগুলো বস্তু আনিয়া জ্বলাইয়া দিয়ে দেয়। তো ওই বাবার সঙ্গে তার ছোট্ট একটা ছেলে যায়, যায়া ওই ছেলেটা এদিকে ওদিকে তাকায়, কোনো সময় চোখের তলে সাঁধায়, কোনো সময় এদিকে যায়, সে কিবা জানি একটা বস্তু তালাশ করতেছে। বাবা ওই ছোট্ট ছেলেকে বলছে, ও ছেলে তুমি কি তালাশ করছো? বলছে, আব্বা আমি এই বস্তু তালাশ করছি, আমার দাদাজিকে যেই প্লেটটার মধ্যে তুমি খাওয়া দিসলা উপরের তালার মধ্যে, আমি ওই প্লেটটা তালাশ করতেছি। বলে এই প্লেট দিয়ে কী করবে? বলে তুমি যেরকমভাবে একটা নকরিনীর দ্বারা, একটা কামলার দ্বারা আমার বাবাকে এই প্লেটের মধ্যে খাওয়া দিসলা, আমি এই প্লেটটা হেফাজত করে রাখবো, তুমি যেরকম আমার দাদার বয়সের মধ্যে পৌঁছিয়া যাইবে, ওই দিন আমি এই প্লেটের মধ্যে তোমাকে খাদ্য দেবো। আজিজ ছোট্ট বাচ্চা, তার দিলের মধ্যে, তার দিমাগের মধ্যে কোনো আকল নাই, বিবেক নাই, কিন্তু সে যে ব্যবহার করতেছে ওই ব্যবহারে তার ছেলের সঙ্গে করবে। তো দোস্ত আজিজ, আমি যদি আমার বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করি, মার সঙ্গে যদি ভালো ব্যবহার করি, তো এইটাই আসবে। আর একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করছি। ওই কিতাবের মধ্যেই বলতেছেন, তার ছেলে তার বাবাকে বুড়া বয়সের মধ্যে শেষরায় নিয়ে যাইতেছে, আর যাইতে পারে না, জয়ীফ হয়ে গেছে, কমজোর হয়ে গেছে। এই অবস্থার মধ্যে ছেলে তার বাবাকে কুড়া মারতেছে, যায় না কেন? আর ইমামে আজম রহমতুল্লাহ আলাই যখন এই দৃশ্য দেখে, তখন বলছে, তুমি জানো কি এটা কে? বলছে কে? বলছে ইনি হয়ে থাকলেন আমার বাবা। বলে এই ব্যবহার কেন? বলে ইনি আমার দাদার সঙ্গে এই ব্যবহার করছেন। যখন কিছু দূর শেষরাইয়া যখন কিছুদিন নিয়ে যায়, বাবাই ছেলেকে বলছে, ও ছেলে তুমি আর এর চেয়ে বেশি আর আমাকে টেনে নিও না, কারণ আমি আমার বাবাকে এই এতদূর পর্যন্ত আমি টানিয়া আনছিলাম, এটার বদলা আমি দুনিয়ার মধ্যে পাইয়া গেছি। তো দোস্ত আজিজ, নাফরমান ছেলে সন্তান নাফরমান বানার একটা কারণ হয়ে থাকলো ছেলের তার বাবার সঙ্গে নাফরমান বানা। অর্থাৎ বাবা যদি তার ছেলের সঙ্গে বাবা যদি বাবার সঙ্গে যদি নাফরমান করে, তে বাবার ছেলে তার সঙ্গে কি করবে? নাফরমান করবে। তো দোস্ত আজিজ, আমরা এখন নিজেই চিন্তা করি, দেখি যে আমার ছেলে সন্তানের জন্য আমি কি তরবিয়ত দিলাম, কি তালিম দিলাম, কি শিক্ষা দিলাম। একটু চিন্তা করার দরকার যে আমি কি তাদের শিক্ষা দিলাম, তাদের থেকে আমি ফরমাবরদার হওয়ার আশা চাই না না চাই। আমি যেরকম ব্যবহার করছি ওইটার দ্বারাই তো আমি জানতে পারবো। তো শুদ্ধ তরবিয়ত দিতে লাগবে। শুদ্ধ তরবিয়ত আমরা কিভাবে দেব, তার বিভিন্ন কারণ, তার বিভিন্ন উসিলা আমাদের সম্মুখে আছে। ওই ছোটো বাচ্চাগুলো তাও করে না। তো ছেলে মেয়েকে আমরা যদি শুদ্ধ তরবিয়ত যদি দেই, তো ছেলে মেয়ে আমাদের খেদমতের জন্য পাগল হবে। তো শুদ্ধ তরবিয়ত হয়তো আগে দিতে পারছি না, এখনও সুযোগ আছে আমাদের, এখনও আমরা তাদেরকে শুদ্ধ তরবিয়ত, দ্বীনের শিক্ষা, দ্বীনের কিছু জ্ঞান তাদের ভিতরে আমরা দিতে পারবো। সেটা থাকলেও দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে আমরা যদি আমাদের ছেলেকে যদি লাগাইয়া দেই, 4 মাসের জন্য যদি আমরা পাঠাইয়া দেই, 40 দিনের জন্য যদি আমরা পাঠাইয়া দেই, তো তারা কিছু শিখতে পারবো। আফসোসের বিষয়, 4টা সূরাও জানে না, না সবাই মক্তবের মধ্যে তারা শিক্ষা নিছে, না এই লাইনের মধ্যে আসছে। আমাদের তো লজ্জা করা দরকার। আমাদের থাকিও তো একটু কুত্তাও ভালা, যে কুত্তা মালিকের ফরমাবরদার বনে সামান্যতম কিছু খাদ্য দেওয়ার কারণে। আমাকেও তো আল্লাহ সৃষ্টি করছে, আমাকেও তো ইবাদত করার জন্য সৃষ্টি করছে। তো আমরা কী জন্য আসলাম? গরু তার মালিকের ফরমাবরদার বনে, ঘোড়া তার মালিকের ফরমাবরদার বনে, আমি বান্দা হয়ে আল্লাহর কেন ফরমাবরদার মানতে পারি না? কেন এই কথা আমাদের স্মরণ আসে না? আমি কি মরবো না? দুনিয়া ধরে যাব না? আমি কী আমল করলাম, কী আমল নিয়ে যাইব? আজকে ছেলেকে আমি অসৎ কাজের মধ্যে ব্যস্ত, আমি বাধা দিতেছি না, কাল কিয়ামতের দিন আমাদের ঘাড়ের মধ্যে পা রাখিয়ে তারা জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য দোস্ত আজিজ, এখনও সময় আছে, ছেলে মেয়েকে দ্বীনের সাথে সম্পর্ক লাগাইয়া দেই, দাওয়াত তাবলীগের সঙ্গে তাদের সম্পর্ক লাগাইয়া দেই।
আশা করা যায় আল্লাহ তাআলা এর ওসিলা করে আমাদেরকেও কি করবে, আমাদের ছেলে মেয়েকে ফরমা বরদার বানাইবে। তো ইনশাআল্লাহ আমরা সবাই সহযোগ করব তো ইনশাআল্লাহ। আর বিশেষ করে আগামী রবিবারের দিন এখানে জোর আছে, এখান থেকে কি বাড়াইবে, জামাত বাহির হবে, চিল্লার 3 চিল্লার জামাত বাহির হবে। তো আমরা সবাই ইনশাআল্লাহ এখনও বাড়ির মধ্যে গিয়ে আমরা কি করি, চিন্তা করি যে আমিও সময় লাগাই দেই, বা আমি যদি না যেতে পারি আমার ছেলেকে লাগাই দেই, যে কোনো প্রকারে বাড়ির মধ্যে একজন আমরা লাগাইয়া দেই, তে আমরা সুখী বনতে পারবো, দুনিয়ার মধ্যে সুখী বনতে পারবো, আখিরাতের মধ্যেও সুখী বনতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হওয়ার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।